এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিয়ার সেন্ট পিটারবার্গ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি অ্যাডমিশন নিতে। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির কাছাকাছি একটা মেট্রো স্টেশন। এখন আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটির দিকে। এই মেট্রো স্টেশন থেকে এখন আমাকে বের হতে হবে, অর্থাৎ আমি এখন একটা গুহার ভিতরে আছি। সেই গুহা থেকে বের হইতে হবে। আমি যেখানে থাকি প্লোশেড ভোস্তোনিয়া থেকে আমি চাইলে আমার ইউনিভার্সিটিতে বাসেও আসতে পারি, কারণ বাসও পাবলিক সার্ভিস এখানে। এই আপনি ট্রেনের টিকিট দিয়ে আপনি বাসে চড়তে পারবেন, বাসের টিকিট দিয়েও আপনি ট্রেনে চড়তে পারবেন। টিকিট বলতে এখানে আপনার কার্ড করতে হবে। কার্ড করলে আপনি একটা কার্ড দিয়ে পাবলিক সার্ভিস যত আছে সবগুলোই ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র রিচার্জ করা লাগবে, প্রিপেইড সিস্টেম। আমার ইউনিভার্সিটিতে বাসেও যাওয়া যায়, বা ট্রেনে যাওয়ার সুবিধা। প্রতি 1 মিনিট থেকে 1.5 মিনিটের ভিতরে আপনার ট্রেন আসে। তো মেট্রোতে যাওয়া অনেক সুবিধা, তাড়াতাড়ি হয়। আর এভাবেই ঠিক প্রতিনিয়ত আমাকে মেট্রো করে ইউনিভার্সিটিতে আসতে হবে। গতকালকে ঠিক এই জায়গা থেকে আমাকে পুলিশ ধরছিল, ধরে আমাকে বলছে যে তোমার ডকুমেন্ট দাও। তো আমি আমার ডকুমেন্ট দেওয়ার পরে চেকিং করে ছেড়ে দিয়েছে, এতটুকুই। তো এখান থেকে আমি আমার ইউনিভার্সিটির দিকে যাব। আমার ইউনিভার্সিটি হচ্ছে এই ডান দিকে। তো মেট্রো স্টেশনের পাশে এই বসার জায়গা আছে, এখানে দেখছেন বয়স্ক মানুষ তারা বসে কথা বলছে, সাথে সিগারেট তো মাস্ট, এটা তো কম্পালসারি। 5 থেকে 6 মিনিট হাঁটলেই আমার ইউনিভার্সিটি একাডেমিক ভবন। তো আমি আমার একাডেমিক ভবনের দিকে যাচ্ছি। গতকালকে যে টাকা আমি ভাঙিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এইখান থেকে উনিস্ট্রিম ব্যাংক, এখানে সব থেকে বেশি রেট পেয়েছি। আর যেগুলোতে বড় বড় ব্যাংক, বড় বড় জায়গা, সবগুলোতেই আমাকে রেট কম দিয়েছে, বরং এইটা থেকেই আমি ভালো রেট পেয়েছি। তো এখন যাচ্ছি আমি আমার ইউনিভার্সিটির দিকে। এখন ডলারের দাম একটু কম, একটু বেশি হওয়ার কথা ছিল, 80 হওয়ার কথা ছিল। গতকালকে আমি নিয়েছি একটু কমে। যাই হোক, আমার প্রয়োজন ছিল, নেওয়াই লাগবে। মেঘলা ভাব আকাশ, দেখতেই পাচ্ছেন। যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। ওয়েদার সবসময় এরকম থাকে, মানে মেঘ লেগেই থাকে, যেন বৃষ্টি যে কোনো সময় হইতে পারে। তো এটা হচ্ছে ফুটপাথ, আর ওইটা হচ্ছে মেন রাস্তা। তো ফুটপাথ দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মেন রাস্তা। এই তো আমার ইউনিভার্সিটির একাডেমিক ভবন, কারণ এই লাইন থেকে শুরু করে আমাদের ভিতর পর্যন্ত অনেক বড় এরিয়া নিয়ে আমাদের ইউনিভার্সিটি। রাশিয়ার সব থেকে পুরনো ওল্ডেস্ট পাবলিক ইউনিভার্সিটি এটা, পিটার দ্য গ্রেট সেন্ট পিটারবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটি। এখন যা দেখতে পাচ্ছেন, তো এখানে কোনো জিলেপি দেওয়া হচ্ছে না বা কোনো চিনি দেওয়া হচ্ছে না। এখানে সবাই দাঁড়িয়ে আছে টোকেন নেয়ার জন্য, জাস্ট একটা টোকেন নেয়ার জন্য। আর এইখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, 90% স্টুডেন্ট এইখানে, আমার ইউনিভার্সিটিতে 90% স্টুডেন্ট চাইনিজ। Да? Это? Да, давайте Никола? я прочитаю. Ты Никола? Дайте. Я прочитаю. Дай. What is the list in here? 从4到11楼带，4到11楼带。 What is our list? Николай есть? Нету, да? Нету Николая. Нет, Никола нет. Есть? Фуга? Или может 27号有预科。I'm on the list. I'm number 9. Really? Здесь Николай пришел. Please, without visa. Another one. Without visa. Давай посмотрим. Это Вы without visa. Можно? Давай посмотрим. Можно посмотреть, пожалуйста? Это без визы. Без лист-виза. С визой где? Эй, без лист-виза. Где лист-виза? Где лист? Где лист? থ্যাংক ইউ পেয়েছি একটা মারামারি করে। ভাই মারামারি করে পাইছে, বসেন। না ভাই, এই সহযোগিতা করছে।
আমরা সবাই অ্যাডমিশন নিব, যার ফলে পারাপারি করে এরকমভাবে আমাদের টোকেন নিতে হচ্ছে। তো কে আগে ভর্তি হবে এটা নিয়ে আসলে পারাপারি হচ্ছে, কারণ আসলে এখানে কেউই সময় নষ্ট করতে চায় না। সবাই এসে ভর্তি হবে, ক্লাস শুরু করবে, কারণ অলরেডি সেপ্টেম্বর ইনটেকের ক্লাস শুরু হয়ে গেছে। যার ফলে এখন যারাই আসছে তারাই এখন তাড়াহুড়া ছাড়া আসলে কিছু করার নাই। বাংলাদেশে থাকতে আমার অল্প ঠান্ডাতে ঠান্ডা লেগে যেত, বাট এইখানে আসার পরে ঠান্ডাটা কেমন যেন মানে শরীরে অনুভব হচ্ছে, অনেক ঠান্ডা। বাট ওরকমভাবে যে আমার শরীরে ভিতর থেকে ঠান্ডা ইফেক্ট ফেলবে, ওই ইফেক্টটা একটু কম ফেলছে। এতদিনে যেই পরিমাণ ঠান্ডা, আমার ঠান্ডা লেগে চিৎকারে পড়ে থাকার দরকার ছিল, বাট এখনও ঠান্ডা লাগেনি, আল্লাহর রহমত। অ্যাডমিশন নেওয়ার শেষে এই তো আমি এখন চলে আসলাম আমার ডিপার্টমেন্টাল অফিসে, অর্থাৎ ডিএনএ অফিস এটাকে বলে রাশিয়ান ভাষায়। আর বাংলাদেশে যেমন আমাদেরকে রেজিস্ট্রেশন শাখা বলে, ঠিক এটাও। এখান থেকে আমার সকল পাস দেবে আমার ইউনিভার্সিটিতে ঢোকার, ডর্মে ঢোকার জন্য যে পাস কার্ড আছে সেই পাস কার্ড দেবে, আমার স্টুডেন্ট আইডি কার্ড দিবে, আমার গ্রুপ ঠিক করে দিবে আমি কোথায় ক্লাস করব, কিভাবে ক্লাস করব, অর্থাৎ এডুকেশনাল সব সহযোগিতা এরা এখন আমার করবে। তো রাশিয়ার সব বাস্তব চিত্র দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।